প্রাক গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমার সকল গুরুদেবদের জানাই শ্রদ্ধা, শুভেচ্ছা ও প্রণাম। যাদের থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো সুশিক্ষা পেয়েছি তারা প্রত্যেকেই আমার প্রণাম ও শুভেচ্ছা নেবেন। গুরু হল সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে। প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনে গুরু পূর্ণিমা পালিত হয়। জেনে নিন গুরু পূর্ণিমার তিথি, পুজো পদ্ধতি ও গুরু পূর্ণিমার গুরুত্ব এবং কিভাবে গুরু পূর্ণিমা শুরু হয়েছিল। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। গুরু পূর্ণিমা সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন। কথা আর দীর্ঘায়িত করব না, চলুন সরাসরি চলে যাই আজকের মূল বিষয়ে। কখন এবং কিভাবে গুরু পূর্ণিমা উৎসব শুরু হয়েছিল? কথিত আছে যে আষাঢ় পূর্ণিমা দিবসটিকে গুরু পূর্ণিমা উৎসব হিসাবে উদযাপন শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য। হিন্দু ধর্মে মহর্ষি বেদব্যাসকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে। মহর্ষি বেদব্যাসের শৈশব থেকেই আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ ছিল। ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি বনে গিয়ে তপস্যা করতে চেয়েছিলেন, কিন্তু তার বাবা মা তাকে এজন্য অনুমতি দেননি। তখন বেদব্যাস অনড় হয়ে গেলেন। এরপর বেদব্যাসের মা তাকে বনে যেতে দেন, কিন্তু মা বললেন জঙ্গলে তার পরিবারের কথা মনে পড়লে সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। এরপর তার বাবাও রাজি হন। এইভাবে পিতা মাতার অনুমতি পেয়ে মহর্ষি বেদব্যাস ভগবানের ধ্যান করতে বনের দিকে যান এবং তপস্যা শুরু করেন। বেদব্যাসজি সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেন এবং তারপরে তিনি মহাভারত, 18টি মহাপুরাণ, ব্রহ্মসূত্র সহ বহু ধর্মীয় গ্রন্থ রচনা করেন। বেদকেও প্রসারিত করেছেন। তাই মহর্ষি বেদব্যাসকে বাদরায়ণ নামেও ডাকা হয়। কথিত আছে যে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনেই তার শিষ্য ও ঋষিদের শ্রী ভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন। সেই থেকে মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন এবং এই দিনে গুরুর পুজো করার প্রথা শুরু করেন। এরপর প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসাবে পালন করা হয়। গুরু পূর্ণিমার গুরুত্ব। শাস্ত্রে দেবতাদের থেকেও গুরুর মর্যাদা বেশি। স্বয়ং ভগবান শিব গুরু সম্পর্কে বলেছেন, গুরুদেব গুরু ধর্ম, গুরুনিষ্ঠ পরাণ তপ, গুরু পরতরম নাস্তি ত্রিভরম কথামি তে। মানে গুরু ঈশ্বর, গুরুই ধর্ম, গুরুর প্রতি আনুগত্যই পরম ধর্ম। গুরু সম্পর্কে বলা হয়েছে, ভগবান রুদ্ধ হলে গুরুর শরণাপন্ন হওয়া যায়, কিন্তু গুরু রাগ করলে কোথাও আশ্রয় হয় না। তাই জীবনে গুরুর বিশেষ গুরুত্ব রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে আপনি যাকে আপনার গুরু হিসাবে বিবেচনা করেন, গুরু পূর্ণিমার দিন তার পুজো করা বা তার আশীর্বাদ গ্রহণ করা উচিত। তাহলে জীবনের সকল বাধা বিঘ্ন দূর হয়। আগামী 20 জুলাই 2024 শনিবার বিকেল 5:59 থেকে শুরু হবে গুরু পূর্ণিমার তিথি, যা পরের দিন 21 জুলাই বিকেল 3:46 শেষ হবে। উদয় তিথি বৈধ হওয়ায় আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা 21 জুলাই পালিত হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন। সকল গুরুদেবদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।